ইসলামপন্থীদের সর্বোচ্চ বিজয়, সর্বোচ্চ ভোট পাওয়া এক বাক্স নীতির উপরে ভিত্তি করে চরমোনাই সহ ১১টি দল একত্রিত হয়েছিল। এই যখন সমঝোতাটি শুরু হয় তখন প্রথম ১ মাস চরমোনাইয়ের মধ্যে যে তোড়জোড় অবস্থা দেখা গিয়েছিল, এরপরে চরমোনাইয়ের মধ্যে এই আগ্রহ দেখা যায়নি। এমনকি আসন বিন্যাস নিয়ে যখন কথা হচ্ছিল তখনও চরমোনাইয়ের মধ্যে আগের মতো আর আগ্রহ ছিল না। এখানেই হলো রহস্য। শুধু এই রহস্য নয়, এখানে মোট চরমোনাইয়ের এই ফলাফলের মধ্যে, এই রহস্যের জালের মধ্যে ৪টি গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেখানে এই ব্যাপারে সন্দেহ করার কোনো অবকাশ নেই। এর মধ্যে ১ নম্বর হলো চরমোনাই কেন এই জোটে আসলো। এখানে স্পষ্ট দুটি কারণ। দীর্ঘদিন যাবৎ চরমোনাই ক্ষমতার সাথে ছিল। যে অভিযোগ জামায়াতের বিরুদ্ধে করে আসছে ডাক্তার জাহিদ, রেজাউল করিম রনি, আব্দুল তুষার, তারা দেখবেন একই সুরে কথা বলে জামায়াত সবসময় ক্ষমতার সাথে থাকতে চায়। অথচ দেখেন চরমোনাইকে সৃষ্টি করেছে এরশাদ, এটাকে প্যাট্রোনাইজ করেছে ভারত, অর্থায়ন করেছে ভারত, আর সাহায্য সহযোগিতা এবং রাজনৈতিকভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর এখানে ভারত নিঃস্ব। চরমোনাইয়ের প্রয়োজন একটি আশ্রয়। বিএনপির সাথে খুব খারাপ ব্যবহার, এমনকি মারামারি পর্যন্ত হয়েছে। সুতরাং তাদের একটা অর্গানাইজড শক্তি দরকার, সেটা হইল জামাত। এই কারণে জামায়াত যেন কোনোভাবে বিএনপির সাথে ভিড়ে যেতে না পারে। তাদের দীর্ঘদিনের এলাই, ভালো সম্পর্ক। জামায়াত যেই পরিমাণ খালেদা জিয়া শ্রদ্ধা করে, আর চরমোনাই যেইভাবে বেগম খালেদা জিয়াকে অপমান করেছে তা অতীতের বক্তব্যগুলো দেখলে বুঝতে পারবেন। তারেক রহমানকে যে আক্রমণ করেছে, সবগুলোর উপর ভিত্তি করে তাদের জামায়াতকে দরকার ছিল। জামায়াত একটি বড় দল হওয়া সত্ত্বেও জামায়াতকে চরমোনাই ব্যবহার করে নিল। গেল ১ নম্বর পয়েন্ট। এই কারণে তারা জোটে এসেছে। এখন আসার পরে দেখলো সমঝোতা এসেছে, দেখলো আসলে বিএনপি তাদের জন্য হুমকি হয়ে উঠতে পারেনি। সুতরাং এদের সাথে থাকার আর কোনো দরকার নাই। এই হলো জাস্ট ফাইনাল কথা। সিট, ইসলামের কল্যাণ, সমঝোতা কিচ্ছু না, সবই হইল এই মূল উদ্দেশ্য। দ্বিতীয় বিষয়, শেষ মুহূর্তে যে নাটকীয়তা করেছে চরমোনাই এখন দেখছে যে তারা জামায়াতের সাথে থাকা ছাড়াই নিরাপদ। সুতরাং একটি তাদের মোক্ষম যুক্তি লাগবে কিভাবে তারা এখান থেকে বের হয়ে যাবে। তারা 4টি জিনিস ঠিক করলো। ১, তাদেরকে যথেষ্ট সম্মান করে নাই, কোনো সিদ্ধান্ত নিতে জামায়াতের সাথে তারা আলাপ করে নাই, বলছে না এগুলো। এরপরে তাদের প্রত্যাশিত আসনগুলো দেয় নাই, এবং এই জোটের মধ্যে ইসলামের কোনো কল্যাণ নাই। এই 4টি অভিযোগ তারা দাঁড় করিয়েছে, আর এখানেই তারা ফেঁসে গিয়েছে। প্রথমত তারা বলেছে আসলে এই সমঝোতার জোটটা হয়েছে কি ভোট পাওয়ার জন্য, ইসলামপন্থীদের বাক্সে পর্যাপ্ত পরিমাণ ভোট আনার জন্য, এবং ইসলামপন্থীদের দেওয়া প্রার্থীগুলোকে যে যেখানে প্রার্থী থাকুক সবাই জিতানোর জন্য চেষ্টা করবে। অথচ এখানে ফান্ডামেন্টালি সবার মনে ইসলাম থাকলেও এখানে চুক্তির মধ্যে 3টি পয়েন্টের মধ্যে ইসলাম ছিল না। টার্গেট ছিল ইসলামের পক্ষে ভোটকে আনা, অথচ তারা বাইরে হয়েছে কি বলে, ইসলামের আদর্শ থেকে জামায়াত সরে গেছে, এই কারণে তারা চলে গেছে। কিন্তু মিডিয়াতে বলছে কি, প্রথমে পর্যাপ্ত আসন তাদেরকে দেয় নাই। বুঝতে পারছেন দ্বিতীয় রহস্য। 3 নম্বর রহস্য, জামায়াতের আমির চরমোনাইকে কি পরিমাণ সম্মান দিয়েছে। চরমোনাইয়ের নেতাদেরকে নিয়ে বিএনপির কথা এখন আপাতত বাদ দেয়, বিএনপির নেতাদের, চরমোনাই জামায়াতের নেতাদেরকে নিয়ে এমন কোনো অভিযোগ নাই যেটা চরমোনাই করে নাই। ভারত যত অভিযোগ করে জামায়াতের বিরুদ্ধে তার সবগুলো চরমোনাই করেছে, এবং জামায়াতকে তারা জঙ্গিও বলেছে। এই চরমোনাই জামায়াতকে জঙ্গি পর্যন্ত বলছে। অর্থাৎ ভারত যত রকম আক্রমণ করেছে জামায়াতকে, সব আক্রমণ করেছে চরমোনাই জামায়াতের উপর। আপনারা যদি খেয়াল করে থাকেন সেগুলো নিশ্চয়ই দেখেছেন। বেয়াদব পর্যন্ত বলেছে, অসভ্য পর্যন্ত বলেছে জামায়াত নেতাদেরকে। এবং এই ভিডিও স্পষ্ট আছে যে মিজানুর রহমান আজহারীকে দেশ ছাড়া করতে বাধ্য হয়েছে। আজহারী জামায়াত না, জাস্ট জামায়াতের সাথে তার কিছু কথাবার্তা মিলে, এই তো। কিন্তু এই যে স্পষ্ট ভিডিও আছে না, যে তাকে এবং আমির হামজাকে ধরাই দিছে, 14 খোয়াড়ে ঢুকাই দিছে। হাফিজুর রহমানের এমন বক্তব্য আছে, লেখা না,
ভিডিও বক্তব্য এবং সাইদি হুজুরকে নিয়ে যেটা বলছে সেটা আমার বলতে খারাপ লাগে। সবার সাইদি হুজুরের সাথে ভালোবাসা আছে, আমারও ভালোবাসা আছে। আমি সাইদি হুজুরের সাথে সফর করেছি, খেয়েছি, একসাথে তার পেছনে নামাজ পড়েছি, তার জন্য হোটেল বুকিং দিয়েছি, তার সাথে ফ্লাই করেছি। এত দীর্ঘ সময় আমি অনেক বেশি সময় না, 1-2 দিন এরকম হয়েছে। কিন্তু উনি কত সরল মানুষ, একজন শিশুর মতো সরল মানুষ। এই কারণে আমি বলি সাইদি হুজুরকে সবাই যত ভালোবাসে আমি একটু বেশি ভালোবাসি। রবীন্দ্রনাথ যত বড় কবি হোক, নজরুল একটু বেশি, কারণ নজরুলের জীবনী লিখতে গেলে একটি পয়েন্ট আছে, নজরুল সৈনিক ছিলেন, বিশ্বযুদ্ধের সৈনিক ছিলেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন, একদম পোশাক পরা সৈনিক ছিলেন। যাই হোক, এটা হলো তৃতীয়। তারপরও জামায়াতের আমির তাদেরকে কি পরিমাণ সম্মান দিছে, একদম স্পষ্ট বলে দিছে আমিরের চরমনাইকে অসম্মান করে কেউ যেন কোনো কথা না বলে। এমনকি মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত আমির বলছে অপেক্ষা করবে। দেখেন, সবাই প্রচারণা চালাচ্ছে, কিন্তু ওই 47 আসন তাদের সম্মানে না, ইসলামের সম্মানে, আল্লাহর সম্মানে, আল্লাহ রাসূলের সম্মানে তারা খালি রেখেছে। এখন পর্যন্ত 47 আসনে এখনো প্রার্থী ঘোষণা করে নাই। তৃতীয় নাম্বার গেল, এটা একটা রহস্য গেল। এই রহস্যগুলোতে আটকা চরমোনাইর রহস্যের জাল, ভবিষ্যতের তাদের ফলাফল এখানে আসবে। সর্বশেষ, এই যে জামায়াতের জোট ছাড়ছে, অনেকে বলে তারেক রহমানের ইন্ধন থাকতে পারে। তারেক রহমানের ইন্ধন নাই, একথা নিশ্চিত। তারেক রহমান দলের চাপে পড়ে অনেক কাজ করতেছে যেটা জাতি পছন্দ করছে না, তরুণরা পছন্দ করছে না। তবে তারেক রহমান ব্যক্তিগতভাবে একজন সোবার মানুষ। এখানে আপনি যেটা সত্য সেটা অবলীলায় বলতে হবে। অবশ্যই তারেক রহমান ব্যক্তিগতভাবে একজন ভদ্রলোক, কিন্তু তারেক রহমানের নিচে যারা আছেন তারা তারেক রহমানের নামকে, ইমেজকে ব্যবহার করে চরমনাইর হুজুরকে অসওয়াসা দিয়েছে মিলাল জিন্নাতি ওয়ান্নাস টাইপের, হ্যাঁ, এবং প্রভোগ করছে একটা কিছু বাজাই দেওয়ার জন্য। তো এটা একা বিএনপিরও দোষ না, এখানে ভারত আছে, এখানে ওয়াকার আছে। সুতরাং চরমনাই দেখছে কি, আমার নিরাপত্তা, অর্থ সবই আমার যেদিকে আছে আমি সেদিকেই যাব। কারণ বৈরী পরিবেশে চরমনাই, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বলেন আর খানকা বলেন, চরমনাই টিকতে পারবে না। জামায়াতের মতো একটি কঠিন বৈরী পরিবেশ চরমনাই পাড়ি দিতে পারবে না। 17 বছরের যে কঠিন পরিস্থিতি জামাত পাড়ি দিয়ে এসেছে, এই পরিস্থিতি পাড়ি দেবার সামর্থ্য চরমনাইয়ের নাই। এ কারণে নিরাপত্তার জন্য তারা এই সিদ্ধান্তগুলো নিয়ে থাকতে পারে। তবে এই কারণে যে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ভণ্ডুল হয়ে যাবে, অধপতনে চলে যাবে, আল্লাহ তাআলার কাছে তারা বিরাগভাজন হবে, অথচ তারা ব্লেমগুলো দিয়েছে জামাতকে। দেখেন, তারা গিয়েছে তাদের লোভ লালসা, ইচ্ছা, পরিকল্পনায়, এসেছেও নিজেদের পরিকল্পনায়, কিন্তু যাওয়ার সময় তারা অভিযোগ, আবার বলছি, তাদেরকে পর্যাপ্ত সম্মান করে নাই এবং তাদের সাথে আলোচনা না করে আসন বন্টনের সমঝোতা করেছে। এরপরে বলছে ইসলামের মধ্যে নাই জামায়াত, অথচ তাদের জোট হয়েছে কেন, মানে সমঝোতা হয়েছে কেন? তারা সব আসনে ইসলামিক প্রার্থীদেরকে, জোট এই সমঝোতার প্রার্থীদেরকে জিতিয়ে আনতে সর্বোচ্চ ভোট পেতে সহযোগিতা করবে। এটা উচ্চকক্ষে কাজে লাগবে, 1 নাম্বার কাজ। এখানে চরমোনাই একটা দুটো অন্তত উচ্চকক্ষে তো পাইতো না, প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করত। 2, এটা একটা ঐতিহাসিক নির্বাচন, কিন্তু এই ইতিহাস থেকে হারাই গেল চরমোনাই, হারাই যাবে যদি এখনো না আসে। যাই হোক, তাদের ব্যাপার, জামাতের ব্যাপার আমরা আসলে বর্ণনা করি। এরপরে দেখেন, জুলাই সনদ বাস্তবায়নে তারা সর্বোচ্চ কাজ করবে। দ্বিতীয় উদ্দেশ্য ছিল এটা। তৃতীয় উদ্দেশ্য ছিল আপনার হ্যাঁ ভোটের পক্ষে ব্যাপক প্রচারণা চালানো তৃণমূল পর্যায়ে। অথচ শেষে অভিযোগ দিল কি, জামায়াত ইসলাম থেকে সরে গেছে, তাদেরকে সম্মান দেয় নাই, পর্যাপ্ত আসন দেয় নাই, এক এক সময় এক একটা বলছে। 4টে অভিযোগই দিছে, এক এক জায়গায় এক একটা, এক এক নেতা এক একটা বলছে, অর্থাৎ অর্গানাইজড না।
স্পয়েলড হয়ে গিয়েছে। এ হলো রহস্য। সবাই অনেক ভালো থাকবেন। ফাইনাল 14 তারিখের হাসির জন্য প্রস্তুত থাকবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলে আমাদের প্রিয় প্রার্থীদের, প্রিয় দলের বিজয়ে, বাংলাদেশের প্রয়োজনে যে দল দরকার সেই দলের বিজয়ে আমরা আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।